হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম, তোমাদেরকে সাথে নিয়ে। তো আজকের দিনটা হচ্ছে বুধবার, কালকে ছিল মঙ্গলবার। কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, এমনকি অনেকটাই খারাপ ছিল আর কি। তো আমি কোনো কাজ করতে পারিনি, রেস্টেই ছিলাম। তো আমি তার জন্য কোনো আর কি ব্লগ স্টার্ট করতে পারিনি কালকে, কোনো আমি ভিডিও শর্টও তুলিনি। আর তোমাদের দাদাভাইও কালকে ফিরেছে ভোরবেলা, ও আজকেও আছে, আজকে সকালে একটু বেরিয়েছে কাজের জন্য একটা, আর তারপর ও বাড়ি চলে আসবে যদিও। তো কালকে তো ভিডিও শ্যুট করা হয়নি। তো পরশু দিন রাত্রিরে প্রচুর এখানে জল হয়েছে, আর ওয়েদারটা তো চেঞ্জ হয়েছেই, একটা শীতল ওয়েদার স্টার্ট হয়েছে। আর কালকে রাত্রিরেও এখানে জল হয়েছে, ঝড় হয়েছে। তো এবছরের প্রথম কালবৈশাখী ঝড় এই কাল আর পরশু হয়েছে। তো তারই একটু ঝলক, কালবৈশাখী ঝড় হয়ে আকাশ কেটে গিয়ে একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল আকাশে রোদ উঠেছে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করি, প্রাকৃতিক দৃশ্যটা। সেটাই শেয়ার করলাম আজকে সকালে প্রথমের ভিডিও শুরুতেই, কারণ ওয়েদারটা এত সুন্দর ছিল না, না শেয়ার করে আর পারলাম না। তো এখন ঘড়িতে বাজে 7টা 15। তো আমি এখন নিচে যাব, সমস্ত কাজটা বাসি করে তারপর ওপরে এসে কাজটা করব। আমাদের সাথে সমস্তটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো আমার চা রেডি হয়ে গেছে, চাটা খেয়ে নেবো। চায়ের সাথে আজকে একটু চিয়া সিডস দিলাম, তো চিয়া সিডসের সাথেই চাটা খেয়ে নেবো। তারপর সমস্ত কাজটা আর কি করবো, কারণ শরীরটা খুবই খারাপ। তো কদিন ধরেই কাজ করতে এনার্জি পাচ্ছি না, কিন্তু কাজ না করলে হবে, কাজ তো সংসারের করতেই হবে। তো চাটা খেয়ে একটু বসবো, তারপর মাথা ঠান্ডা করে কাজে হাত দেবো। হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম। তো আজকে এখন ঘড়িতে বাজে 11টা 5। এখন আমার বাসি জামা কাপড় ছাড়া তো হয়েই গেছে, আর চা খাওয়ার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলামই। তো তারপর নিচে গিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এলাম। তো তারপর তোমাদের দাদাভাই এখন ওপরে এসেছিলো, একটু কথা বলছিলাম। তো এখন 11টা 5 বেজে গেছে, শরীরটা একটুও ভালো নয়, খুবই শরীরটা খারাপ। আর কাজ করার এনার্জি পাচ্ছি না, এতটা পরিমাণে শরীরটা খারাপ। তো কি করব, তাও তো কাজ করতে হবে। এখনও দেখো বাসি বিছানা পড়ে আছে, যেমন তেমন গোছানো হয়নি। তো এখন চটপট করে বাসি বিছানাটা গুছিয়ে ঘরদোর ঝাঁট দিয়ে তো নিচে যাব, যতটুকু পারি আর কি করার চেষ্টা করব, কারণ শরীরটা খুবই খারাপ। আর কি বলবো, আর এতটা পরিমাণে শরীরটা খারাপ, কোনো কাজ করার এনার্জি পাচ্ছি না। আর মনের দিক থেকে একটু খারাপে আছি আর কি, তাই জন্য আরও এনার্জি নেই, ভালো লাগছে না। কিন্তু কি করব, যেহেতু একটা ফ্যাশন হয়ে গেছে, একটা ভিডিও করার নেশা বলতে পারো, কি করব। তো এখন ব্লগটা একটা ফ্যাশন হয়ে গেছে, না শেয়ার করলে মনে হয় কি যেন একটা আজকের দিনটা থেকে মিস করে গেলাম। কালকে যেহেতু কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, সারাদিন ঘরে শুয়েছিলাম, তো ভালো লাগছিল না। তাই আজকে শরীর খারাপ থাকা সত্ত্বেও তোমাদের সাথে ডেইলি রুটিনটা শেয়ার করবো বলেই ব্লগটা শ্যুট করলাম। কারণ এখন সবাই আছে, এক সময় তো কেউ থাকবেই না আমার পাশে, বলো।
তখন একাই থাকবো, তখন এই ব্লগ এই স্মৃতিগুলোই তো আমার কাছে রয়ে যাবে, তখন আমি এগুলোই দেখতে পাবো। আজ তোমাদের দাদাভাই আছে বলে তাই, ডিউটি পড়েনি বলে আর কি, নাহলে তো ওর আজকে ভোরবেলায় ডিউটি চলে যাওয়ার কথা ছিল, যেহেতু একদিনই বাড়ি আসে সপ্তাহে বা 10-12 দিন অন্তর। আজকে ওর ছুটি ছিল, ছুটি নয় ও আমার জন্যই ছুটি নিয়েছিল, যেহেতু আমি একটু রাগারাগি করেছিলাম যে আমার ভালো লাগে না একা একা সবসময়, তো তাই জন্যই ছুটি নেওয়া। কিন্তু যার জন্য ছুটি নেওয়া তার জন্য তো কখনোই সময় থাকে না, ও আরও অন্য কিছুতেই ব্যস্ত হয়ে পড়ে, তা যাকগে। তো এখন বাজে ঘড়িতে 11টা 10, আমি সব কিছু কাজ মিটিয়ে নিচে তাড়াতাড়ি করে যাব। আর আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম, কথা কি করব, একা একা ভালো লাগে না সব সময়, আর একটা সময় পর আরও একাকিত্ব বোধ হয়, তো তাই থেকেই আমার এই ভিডিও ব্লগ স্টার্ট করা। তো তোমাদের যদি আমার ভিডিও আমার ব্লগিং ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আর আমার ব্লগ দেখো, একটা লাইক করো, কমেন্ট করো, তাহলে আমি মনে আরও একটু ভরসা পাবো ভিডিও করার জন্য। আর আমার চেহারা, আমার মুখ চোখ আমার দেখেই বোঝা যাচ্ছে সত্যিই যে আমার চুলটাও আঁচানো হয়নি আর কাল থেকে ভালো করে, কারণ শরীর ভালো নয় তো, আর কিছুই এনার্জি পাচ্ছি না, করতে ইচ্ছা করছে না। তো কিন্তু না করলে তো নয়, সমস্ত কিছু করতে হবে যতটুকু আর কি পারি, আর যতটুকু নিজের কাজ তো নিজেকে করে নিতেই হবে, কেউ তো আর করতে আসবে না বলো। তো তোমরা দেখতে থাকো, বাকি কাজটা করে নিই। তো আমি ধীরে সুস্থে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। সোনা পাখি ওই খেলনাটা নিয়ে খেলা করছিল, খেলনাটাকে তাই তুলে রাখলাম, যখন আবার আসবে খেলনাটা পেরে দেওয়া হবে। তো সমস্ত বাসি কাজ গুছিয়ে নিয়ে, তো ইস্ত্রির জামা কাপড় ওখানেই পড়েছিল কদিন ধরে, তো তোলা হয়নি, তো ইস্ত্রির ব্যাগটা বার করব, তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো যেখানে থাকে সেখানে রাখবো, আমার ওতে কিছু কুর্তি চুড়িদার আছে সেগুলোকে আলমারিতে রাখবো। সমস্তটা কাজ গুছিয়ে নিয়ে তারপর বাসি বিছানাটা ঝেড়ে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নেবো, কারণ ওগুলো ওখানেও পড়ে আছে। তো তোমাদের দাদাভাই একটা জামা বার করতে গেলে আর 2টো জামা ফেলে দেবে ইস্ত্রি করা, তো ইস্ত্রি করাই বৃথা যাবে, তো তাই গুছিয়ে রাখলাম, যখন যেটা পরার ইচ্ছা হবে ওখান থেকেও বার করে নিয়ে পরতে হবে, পড়তে পারবে আর কি, না হলে সব কিছুতেই আমাকে ডাকবে যে এখানে কোন জামাটা ওইখানে আছে খোঁজার জন্য আমাকে বারবার ঢাক দেবে যদি আমি নিচে থাকি। তো তাই জন্যই গুছিয়ে রাখা, আর ওই আলমারিটা ওকে বলে রাখা যে ওটাতেই ওর সমস্ত জামা কাপড় থাকবে, ওর যখন যেটা ইচ্ছা ও যেন বার করে পড়তে পারে, আমাকে যেন না ডাকে। তো সেই জন্যই গুছিয়ে আমি আর কি রাখলাম। তারপর বাসি বিছানাটা গুছিয়ে নেবো একটু একটু করে, তারপর ঘর দোরটা ঝাড় দিয়ে নেবো, তারপর নিচে যাব। যেহেতু কালকে ঘর মুছেছিলাম আর আজকে শরীরটা ভালোও নয়, তো আজকে আর মুছবো না, শরীরে এনার্জি পাচ্ছি না, জাস্ট না করলে নয়। তারপর যেখানে আমি চায়ের ফ্লাক্সটা রাখি আর কি, চা করার এটা ইলেকট্রিক কেটলিটা, ওখানটাও হোজ হয়ে আছে, তো ওখানটাও একটু ভাবছি গুছিয়ে নেবো, কারণ গুছানো না থাকলে না ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই চশমা ফোন এসে ওখানটা রাখে, তো তো এলোমেলো হয়ে থাকলে হাত লেগে এটা নিতে যাবে ওটা পড়ে যাবে, ওটা নিতে যাবে তো আর একটা পড়ে যাবে, তো ওখানটা একটু গুছিয়ে রাখলাম, আমার ওষুধের পলিথিন সমস্ত কিছু গুছিয়ে রেখে বাসি বিছানাটায় হাত দিলাম। তো কাঁথা পাতা গুছেছিলাম, তার মধ্যে তোমাদের দাদাভাই এবার আসবে, এসে আমাকে বিরক্ত করবে, যেহেতু আমি ভিডিও করছি, তো আর তার জন্য আরও বিরক্ত করবে এবং বলতে আসবে আমাকে নাকি ও কি কি খাবার কিনেছে না কিনেছে সমস্ত কিছু আমাকে জানাতে আসবে। তো এসে আমার মাথাটা আরও গরম করাবে, যেহেতু শরীর ভালো নয় না, মনটাও ভালো নয়, তার উপর যদি কেউ একটা কথা বলে না খুব মাথা গরম হয়ে যায়, কি বলবো আর। তো আমি চিরুনি দিয়েই গুঁজে নিচ্ছি, যাতে বিছানা চাদরটা সেট হয়ে থাকে, যাতে না বসলে আর কি গুটিয়ে না যায়। তো তোমাদের দাদাভাই দেখো এসে গেছে, দেখছে আমি ভিডিও করছি, দেখেই অমনি আমাকে কেমন তাতাচ্ছে, উল্টোপাল্টা কথা বলছে, হ্যান ত্যান কথা বলছে, তারপর বলছে মটন এনেছি, এই এনেছি সেই এনেছি, আমাকে নিয়ে হাসাহাসি করছে, কত কথা বলছে। তো আমি তো ওর কথা উত্তর দিইনি, আমি আমার কাজ কমপ্লিট করে নেবো, কমপ্লিট করে তারপর নিচে যাব, কারণ নিচে অলরেডি তখন 11টা 20 হয়ে গিয়েছিল, কারণ এত বেলা হয়ে গেছে আজকে নিচে যেতে, শরীরটা ভালো নয় না, কোনো কাজই করতে ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে সবসময় শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে কি চলবে, এই কাজগুলো কে করবে। আর তার উপর তোমাদের দাদাভাই এসছে, ওকে টাইমে টাইমে খেতে দিতে হতো আমাকেই হবে, বলো কে দেবে না হলে। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তাড়াহুড়ো করে নিলাম। এখন ঘড়িতে বাজে 11টা পুরো 30, তার মানে 11:30 পুরো বাজে, 8 ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজটা কমপ্লিট করে নিচ্ছি। দেখো আমার বাসি বিছানাও গোছানো হয়ে গেছে, আর ঘরদোরও ঝাঁট দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ আমার কমপ্লিট। তো এবার আমি নিচে যাব, কি রান্না হবে, রান্না তো হবে আমি জানি, কারণ আমার বর তো এসে বলে গেল যে মটন এনেছি। আমি তো বললাম যে আমি মটন খাবো না, তুমি তো খাবে, তাহলে তোমার জন্য নিয়ে আসো। তো সবার জন্যই মটন এনেছি, আর চিকেনও এনেছে মনে হয়, আর আমাকে বললো তোমার জন্য নাকি পমপ্লেট মাছ এনেছি, তুমি যেহেতু মটন খাবে না। এবার দেখি কি রান্না হয় না হয়, সমস্তটা কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমি এখন নিচে যাই।
তো আমি নিচে এসে ভাতের চালটা ধুয়ে নিলাম, ভাতটা তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম। তারপর জানলাম নাকি মটন আনতে তোমাদের দাদাভাই দেরি করেছিল, নিচে নাকি বলেনি, তো তাই জন্য নিচে বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি বসিয়ে দিয়েছে, মুসুর ডালও বসিয়ে দিয়েছিল। তো মটন যেহেতু নিয়ে এসেও ফেলেছে এবার, তো এখন হচ্ছে তাহলে মটন কষা হবে। আর আমার জন্য বড় বড় সাইজের পমপ্লেট মাছ নিয়ে এসেছিলো, আমার জন্য ভাজা হবে। আর আলু ভাতেটাও দিয়ে দিলাম, যেহেতু আমাদের বাড়িতে সবাই মটন খায় না। হ্যালো বন্ধুরা, অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে আসা। তো এখন ঘড়িতে বাজে 2:25, তাড়াহুড়ো করেছিল বলে তোমাদের দাদাভাই ওকে খেতে দিয়ে দিলাম, আর আমিও একটু খেয়ে নিলাম। আর ভিডিও করা হয়নি, আমি খুবই দুঃখিত। আর খাবারের আজকে মেনুও তোমাদের সামনে তুলে ধরা হয়নি, যেহেতু ও তাড়াহুড়ো করছিল, এক জায়গায় বেরিয়েছিল বলতে আমার স্কুটিটার গার্ডটা লাগানো ছিল না, ওটা আমার স্কুটি নয়। তো যাই হোক, স্কুটিটার গার্ডটা লাগানো ছিল না বলে ও গার্ডটা লাগাতে দিয়ে এসছে। তো এসেই খিদে পেয়ে গেছে বলে তাড়াহুড়ো করতে করতে ওকে ভাত দিয়ে দিলাম, আর আমিও খাবো না ভেবেছিলাম আর কি। ও এত জোর করছিল যে দুটো খাও আমার সাথে খাও, তো ওর জন্য ওর সাথে দুটো ভাত খেয়ে নিলাম। তো এই ওপরে জাস্ট এলাম, তো তোমাদের সাথে আজকের রান্নাটা শেয়ার করা হয়নি, আমি জাস্ট মুখেই বলে দিচ্ছি। আজকে মটন কষা, চুনো মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি, মুসুর ডাল, পটল ভাজা, করলা ভাজা, আর হয়েছিল পমপ্লেট মাছ ভাজা। যেহেতু আমি মটন খাবো না বলেছিলাম, ওই জন্য আমার জন্য পমপ্লেট মাছ এনেছিল, বড় সাইজের পমপ্লেট মাছ ভাজা। তো এখানেই এখন আমি অফ করব, এবার আমি চান করব। তোমাদের দাদাভাই একটু পরেই ডিউটি বেরিয়ে যাবে, তো ওই জন্যই তাড়াহুড়ো আর কি করছি। তো ওকে প্যান্ট-জামা গুছিয়ে দেবো, ও চান করতে গেছে, এসেই ডিউটি বেরিয়ে যাবে। তো তারপর বিকালবেলা কে আসছে আমাদের বাড়ি আজকে তোমার সাথে সেটা শেয়ার করব, এবং তার জন্য কি কি আজকে মেনু আইটেম রান্না করা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন রাখছি। হ্যালো এভরিওয়ান, অনেকটা সময় পর তোমাদের সামনে আবার এলাম। এখন ঘড়িতে বাজে 9:45। সরি, দুঃখিত আমি তোমাদের কাছে। তোমাদের বলেছিলাম কে আসবে সেটা শেয়ার করব, বাট এতটাই তাড়াহুড়োর মধ্যে আমি ছিলাম, আমি যে ভিডিও করব সেটাই আমার মাথা থেকে বেরিয়ে গেছে। এটা আমার ফল্ট, কি করব। তো বলেই দিই, আমার বাবা এসেছিল, তো ভেবেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব, এবং বাবাকে খেতে দিলাম। তারপর তোমাদের দাদাভাই তো ডিউটি চলে গিয়েছিলো, বলেছিল খাবারটা তেলের মনে আবার দিয়ে আসতে। তো ওর খাবারটা তৈরি করলাম, যা আবার মটন ছিল সেটা খাবে বলেছিল, সেটা গরম করলাম, করে আবার প্যাক করলাম, প্যাক করে আবার তেলের মনে ওকে দিয়ে আসতে গিয়েছিলাম। তারপর বাপির সাথে আবার গিয়ে তেলের মনে গাড়ি নিয়ে আসতে গেলাম। এত কিছু কাজ করার মাঝে আমি যে ভিডিও করব সেটাই ভুলে গেছি। সরি, আমি খুবই দুঃখিত জানাচ্ছি যে আমি তোমাদের কথা দিয়ে কথার দাম রাখতে পারলাম না। বলেছিলাম যে তোমাদের ভিডিও করে জানাবো, তো বাবা এসে এত তাড়াহুড়ো করছিল, আর তোমাদের দাদা ভাইয়েরও সেই সময় টাইম পড়ে গেছে, চলে এসেছে তেলের মনে গাড়ি নিয়ে। তো তাই জন্য আর ভিডিও করতে পারিনি, ভুলেই গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। এই মাত্র একটু আগে জাস্ট এলাম, এসে খাবারটা ওপরে নিয়ে চলে এসেছি, একটু এসিটা চালিয়ে বসবো, বসে খাবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো তোমাদের একবার খাবারটা দেখিয়ে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এরপর আর কোনো কাজই নেই। তারপর আমি শুতে যাব আর কি, একটু ফোন ঘাঁটবো, আর কিছুই কাজ নেই। তো তোমাদের সাথে এটুকু আজকে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ব্লগটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি কিছু ভুল হয় অবশ্যই কমেন্ট করো। আবার দেখা হবে পরের দিন, পরের একটা নতুন ব্লগে। তোমরা আমার সাথে থেকো। তো আমার রাতের ডিনার, আর বাবা আমাকে টক দই কিনে দিয়েছিল, তো টক দইটা নিয়ে এসে ফ্রিজে রাখবো এবার। আর আমার রাতের ডিনার আজকে লাউ দিয়ে ছোলার ডাল আর রুটি। তো তোমাদেরও টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।